আসছে সামনে কোরবানি ঈদ। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। 2 কেজি চালের চিকেন বিরিয়ানি। আমি এখানে 4 কেজি মুরগির মাংস নিয়েছি। 1 কেজি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। চুলার উপর একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। 2 কাপ তেল দিয়েছি। তাতে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। 5-6টা তেজপাতা দিয়েছি। লবণ 1 মুঠ দিয়েছি। আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ। রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ। 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, চা চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 10-12টা কাঁচামরিচ দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। টক দই দিয়ে দিয়েছি 2 কাপ। এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলু বোখারা দিয়ে দিলাম 7-8টা। এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন মুরগিগুলো আমি দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি বিরিয়ানির মশলা 2 প্যাকেট ইউজ করেছি। একটা মুরগির মধ্যে দিয়েছি 1 প্যাকেট কেটে, আরেক প্যাকেট আমি পোলাওয়ের চালের মধ্যে দিব, সেটা আলাদাভাবে রেখে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে চালটা রেডি করে নিব। এখানে 2 কেজি পোলার চাল নিয়েছি। পোলার চালগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। এখন চুলার পর চলে এসেছি। মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা নামিয়ে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। বাকি অর্ধেকটা দিয়ে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিলাম। তারপরে সেই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি পানি দেব। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি লাগে, তাহলে 2 কেজি চালের জন্য 4 কেজি পানি লাগবে। আমি এখানে 4 কেজি পানি দিয়েছি। তারপর বিরিয়ানির যে মশলাটা রেখেছিলাম আরেক প্যাকেট, সেই প্যাকেটটা কেটে দিয়েছি। চালটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে উল্টা পাল্টা করে উপর নিচ করে আমি এখন নেড়ে দিয়েছি। ঘিটাও দিয়ে দিলাম, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন রাইসগুলো সরিয়ে সরিয়ে কষানো মাংসগুলো বিরিয়ানির ভিতরে এখন দিয়ে দিব। সরিয়ে সরিয়ে দিতে হবে সব জায়গায়। সবগুলো কষানো মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 20 মিনিটের মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়েছি। হয়ে গেছে বিরিয়ানি রান্না। এখন সার্ভিং ডিশে বেড়ে দিচ্ছি। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। একদম পুরনো ঢাকার বাবুর্চিদের মতো হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।